তারা শেখ হাসিনাকে আবার গদিতে বসাবে খুবই আনরিয়েলিস্টিক হবে। তো বাংলাদেশের যত ধরনের স্বার্থ যতভাবে কম্প্রোমাইজ করা যায় করে দিয়েছে শেখ হাসিনা গত 15 বছরে। এখন ভারতের মার্সিতে ওখানে আছে, তাকে যদি ভারত সাহায্য না করে তাহলে এটা কি বার্তা দেয়া হচ্ছে ভারতের অন্যান্য অ্যালাইজদেরকে? এই যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডর যিনি নির্দেশদাতা, যার উপরে সবচেয়ে যিনি এটার ইমপ্লিমেন্ট করেছেন বা যিনি সরকার ছিলেন, সেই সরকার প্রধান, পতিত সরকার প্রধান শেখ হাসিনা, তিনি তো ভারতে আছেন। তো বিচার করতে হলে তো তাকে তো দেশে আনতে হবে এবং তাকে তো চাওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে ভারত ফেরত দেবে? ভারতের সাথে বাংলাদেশের যে এক্সট্রাডিশন ট্রিটিটা আছে সেটার ভাষাটা যদি আপনি একটু পর্যবেক্ষণ করে দেখেন, ওখানে কিন্তু এনাফ গ্রাউন্ডস আছে যে গ্রাউন্ডগুলো ব্যবহার করে ভারত রিফিউজ করতে পারে চাইলে। তার মধ্যে একটা হচ্ছে ভারত বলতে পারে যে না, ওনাকে যদি আমরা এক্সট্রাডাইট করে দিই সেক্ষেত্রে উনি এখানে ন্যায় বিচার পাবেন না। এই গ্রাউন্ডটাই ইউজ করবে যদি তাদের ফিরিয়ে দেবার, আমাদেরকে রিফিউজ করার ইচ্ছে থাকে। যে ভিডিওগুলো এখন বের হচ্ছে, যে আন্তর্জাতিক লেভেলের সংস্থাগুলো যে ফরেনজিক্যালি টেস্ট করে ভেরিফাই করে যে ভিডিওগুলো এখন কম্পাইল করছে যে কিভাবে সিস্টেম্যাটিক্যালি আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে জুলাই আগস্টে, এর পরেও যদি ওনার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়াটা চালু করা হয়েছে সেটা ভারতের কাছে মনে হয় যে এটা সন্দেহজনক, উনি হয়তো নির্দোষ, উনি এখানে, তো এটা অযৌক্তিক হবে। কিন্তু এগেন এখানে আমার বলতে হবে যে আমরা যদি দ্রুতভাবে এখন এই ট্রায়ালসগুলো কন্ডাক্ট করতে যাই, এই যে ঢালাওভাবে মার্ডার কেসেস দিয়ে দিই, গায়েবী মামলা দিয়ে দিই, তাহলে কিন্তু ভারতের তাদের এই কেসটা, এই ন্যারেটিভটা বিল্ড করতে সুবিধা হবে যে উনি ওখানে গিয়ে পাবে না ন্যায় বিচার, মৃত্যুদণ্ডের কথাও তারপর নিয়ে আসতে পারে ভারত। তো অনেক কিছু দেখাতে পারে এই এক্সট্রাডিশন ট্রিটিতে, ওই সুযোগটা আছে যে ভিত্তিতে ওনারা রিফিউজ করবে। এবং এখানে আমার মনে হয়, আমি কোনো ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট না, তো আগেই বলে নিচ্ছি, বাট আমার মনে হয় এখানে একটা বড় ধরনের কারণ হচ্ছে যে ভারত কি চাচ্ছে। ভারত তো আলটিমেটলি সুপার পাওয়ার হতে চাচ্ছে, তারা প্রতিযোগিতায় আছে চায়নার সাথে। তো সুপার পাওয়ার যদি হতে হয় তাহলে তো আগে অ্যাটলিস্ট আমাকে রিজনাল হেজেমন হতে হবে। রিজনাল হেজেমন আমি যদি হতে চাই, আমার রিজনাল অ্যালাইজ দরকার। বাংলাদেশ তো একটা বড় অ্যালাই ছিল, বাংলাদেশের যত ধরনের স্বার্থ যতভাবে কম্প্রোমাইজ করা যায় করে দিয়েছে শেখ হাসিনা গত 15 বছরে। সো এরকম বড় ধরনের একটা অ্যালাই এখন ভারতের মার্সিতে ওখানে আছে, তাকে যদি ভারত সাহায্য না করে তাহলে এটা কি বার্তা দেয়া হচ্ছে ভারতের অন্যান্য অ্যালাইজদেরকে? আমার ধারণা এটাও কোনো একটা লেভেলে তাদের মাথায় কাজ করছে যে তাহলে তো ফিউচারে আমাদের অ্যালাইজরা বলবে তাহলে আপনাদের সাথে ভাই কোনো ধরনের অ্যালায়েন্সে গিয়ে লাভ কি? আমি যখন প্রবলেমে পড়বো আপনারা যদি আমাকে বাঁচাতে না পারেন। ভারত এক ব্যক্তির সাথে অ্যালাই করে কি লাভ? করতে হবে তো দেশের সাথে। অ্যাবসলিউটলি, এটা তো আমার পার্সোনাল বক্তব্য এবং আমাদের সবারই, যারাই মিনিমাম, ইনফ্যাক্ট আমাদের না শশী থারুর, উনি তো আমার মনে হয় এই দুদিন আগে এই স্টেটমেন্টে দিয়েছে যে সময় চলে এসেছে যে আপনারা বাংলাদেশের মানুষের সাথে একটা সম্পর্ক গড়েন, একজন ব্যক্তির সাথে না, যেটা ভারত করেছে 15 বছর। ওনাকে কিভাবে ক্ষমতায় রাখা যায়, কারণ ওনাকে ক্ষমতায় রাখলে ভারত অনেক সুযোগ সুবিধা পেয়েছে, একচেটিয়া রাজত্ব করেছে বাংলাদেশের উপরে, যেটা হয়তো অন্য কাউকে ক্ষমতায় আনলে হতে পারতো না। তো আমার মনে হয় ওটাও ওনাদের মাথায় আছে এখন যে এক্সট্রাডিশন, কারণ আপনি দেখেন যে ওনারা কিন্তু রিফিউজও করছে না, কিন্তু আবার কিছুই করছে না, উত্তরও দিচ্ছে না কোনো ধরনের, কিন্তু আবার ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ওখান থেকে বসে যা ইচ্ছে তাই বলার, যেগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সো এইসব প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, এবং এই বেশিরভাগ ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছে সব চিহ্নিত গদি মিডিয়াগুলো থেকে। সেই সরাফ হাসান, আপনি ভারতের এই বিষয়টাকে কিভাবে দেখেন? একটা হচ্ছে যে রাষ্ট্রপতি যেমন বললেন যে বিচার প্রক্রিয়াটা কেমন হবে, আমাদের বিচার প্রক্রিয়ায় যে কোনো গলদ নেই, কোনো ত্রুটি নেই, স্বচ্ছ, পুরোপুরি স্বচ্ছ, সেটা কিন্তু বোঝাতে হবে, শুধু ভারত না, আন্তর্জাতিক মহলকে। যদি আমরা এটা বোঝাতে পারি তাহলে আমাদের দাবিটা জোরদার হবে। দ্বিতীয় হচ্ছে আরেকটি কূটনৈতিকভাবে যে বলে না উইন উইন সিচুয়েশন, যে শেখ হাসিনা ওখানে থাকলেন কিন্তু তিনি এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যাতে বাংলাদেশের
বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, যেটা প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি ওখানে চুপ থাকুন। এটি একটি প্রথম দিকে আমরা মানে সরকার অন্তত এই নিশ্চয়তা চাইছে অনেকবার, এই নিশ্চয়তা তাদের কাছ থেকে পাওয়া, এটার প্রথম। দ্বিতীয় হচ্ছে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করা। আর যেটি শশী থারুর বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে সম্পর্কটা তো দুই দেশের জনগণের সঙ্গে জনগণের, দুই দেশের সরকারের সঙ্গে সরকারের। সেখানে আজকে তো আওয়ামী লীগ সরকার নেই, হ্যাঁ ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার থাকতে ভারত নির্ভাবনায় ছিল আর নিশ্চিন্ত ছিল, তাহলে তাদের যদি কোনো উদ্বেগ থাকে এখানকার সংখ্যালঘু নিয়ে এবং তাদের নিরাপত্তা নিয়ে, সেই দুটো বিষয়ে তারা বলুক। এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এটা বলা হয়েছে, এমনকি বিএনপির নেতারাও বলেছেন যে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কোনো উদ্বেগ তৈরি হয় সেই কাজ বা সেই ধরনের সেটা তো ভারত করছে না, সেই এনগেজমেন্টটা তো দেখা যাচ্ছে না। কোনটা? ভারতের দিক থেকে যেটা আমরা বলছি বা আপনারা বলছেন যে তারা বাংলাদেশের মানুষের সাথে, ভারতের মানুষের বা সরকারের সাথে সরকারের সম্পর্ক, কোনো ব্যক্তি না। কিন্তু এই জিনিসটা যে আমাদের দিক থেকে ভারত কি এটা বুঝতে পারছে না? অবশ্যই বুঝতে পারছে, কিন্তু তারা করছে না কেন? না করছে না কেন তাদেরকে বলতে হয় বারবার, প্রয়োজনে ভারতেরও বন্ধু আমাদেরও বন্ধু, তাদেরকে কাজে লাগাতে হবে। মানে ভারত তো আর এই বিশ্বে বিচ্ছিন্ন কোনো শক্তি না। হ্যাঁ, ভারতের সাথে চীনের প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের তো প্রতিদ্বন্দ্বিতা নেই, যুক্তরাজ্যের তো প্রতিদ্বন্দ্বিতা নেই। সুতরাং আমরা বন্ধুত্বের এই সুযোগটাও কাজে লাগানো। জাপানের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের ভালো সম্পর্ক, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব, যাতে আমাদের এখানে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়। আবার এখানকার কোনো জনগোষ্ঠী, কোনো মহল এমন কোনো, যেমন আমরা ভারতের এই অপপ্রচারের কথা বলছি, গদি মিডিয়ার কথা বলছি, এরকম এখান থেকে কোনো রকম কী বলবো যে উস্কানিমূলক বক্তব্য বা ভারত যেটা ব্যবহার করতে পারে, পুঁজি হিসেবে ব্যবহার করতে পারে, সেরকম কিছু না করা। ভারত যেহেতু এনগেজমেন্টে আসছে না, এবং বাংলাদেশের যে কূটনৈতিক যে বার্তাগুলো, সেটাও কোনো উত্তর দিচ্ছে না, আবার কোনো ফ্রুটফুল এনগেজমেন্টও নাই, তার মানে কি তাদের মনের মধ্যে কি এখনো এটা আছে যে তাদের এলাইকে তিনি আবার এই ক্ষমতায় বসাতে পারবে? আমার মনে হয় না, তারা যদি মানে কি বলে একেবারে নির্বোধ না হয়। কারণ এখানে এই গণ-অভ্যুত্থান প্রথম তাদের এই যে বাংলাদেশে যে একটা এত বড় গণ-অভ্যুত্থান হয়েছে, সেটা তাদের ভেতরে তাদের চিন্তা ছিল না। সুতরাং এই বাংলাদেশের বাস্তবতাটা তাদেরকে বুঝতে হবে, বোঝার পরেই সম্পর্কটা পুনর্গঠন করতে হবে বা পুনর্নির্মাণ করতে হবে। সেখানে ভারতের পক্ষ থেকে 6 মাস হলো, তো আমরা আশা করি এটা সময়ের ব্যবধানে ভারত অনুধাবন করবে। কারণ শশী থারুর যে বিবৃতি দিলেন সেটা কিন্তু 3 মাস আগে দেননি। হ্যাঁ, কারণ আমরা তো দেখলাম যে শেখ হাসিনা সেখানে থাকার ব্যাপারে সর্বদলীয় সিদ্ধান্ত কিন্তু। আর সুতরাং আমরা এক্ষেত্রেও যে বাংলাদেশ সরকার কী বলে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, অর্থাৎ থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমেও তো প্রভাব সৃষ্টি করার সুযোগ আছে, সেই কাজটি করা আর কি। যে ব্যারিস্টার রাসনা ইমাম যেটা বলছিলাম, যে তার মানে ভারতের কি কোনো এইরকম দুরাশা আছে যে ঠিক আছে এলআই তো রেখেছি এবং আমাদের গদি মিডিয়া দিয়ে যে প্রপাগান্ডা চালাচ্ছি, এবং কোনোভাবে আবার মানে একটা কমফোর্ট জোন তো চলে গিয়েছে তাদের, না? সেই কমফোর্ট জোন ফিরিয়ে আনার মানে তাদের সেই প্রত্যাশা বা দুরাশা কি এখনো পোষণ করে কিনা, কি মনে হয় তাদের আচরণ দেখে? আমার মনে হয় যে প্রথম দিকে মানে পতনের পরপর তাদের হয়তো সেই প্রত্যাশাটাই ছিল, এবং তার জন্যই জোরে সোরে সেই ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা শুরু করেছিল, যে বেসিক্যালি ওনাদের ফেভারিট অটোক্র্যাটকে আবার গদিতে বসাবে ওনারা। কিন্তু এখন সেই প্রত্যাশাটা থাকা তো বেশ অবাস্তব। আমার মনে হয় না এখন শুধু সেই প্রত্যাশা আছে, থাকলেও হয়তো দিস ইজ ওয়ান অফ মেনি রিজনস। মানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি হয়তো একটা বড় ধরনের কারণ,
তারা এটা চালিয়ে যাচ্ছে কেন। তারপরে আরেকটা আই থিঙ্ক ওনাদের সেনাপ্রধান বলেছেন যে রাজনৈতিক সরকারের সাথে রাজনৈতিক সরকারের সাথে ট্রেড রিলেটেড ম্যাটার্স ওগুলোতে এঙ্গেজ করবে। তো ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এঙ্গেজ করতে চাচ্ছেন না, হয়তো এটাকে একটা স্টপ গ্যাপ মেজার হিসেবে দেখছে যে ওনারা কিছু দিনের জন্য আছেন, আমরা এখন এইসব গুরুত্বপূর্ণ ব্যাপারে এঙ্গেজ করব না। তো সেটা আরেকটা কারণ, অভ্যন্তরীণ পলিটিক্স একটা কারণ। এখনো ওই প্রত্যাশাটা থাকা যে তারা শেখ হাসিনাকে আবার গদিতে বসাবে খুবই আনরিয়েলিস্টিক হবে তো আমার মতে। কিন্তু প্রথম দিকে তো এটা ছিলই, এবং সেই কারণেই ওনারা ওই যে পারসিকিউশন অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা শুরু করেছিল যাতে এরকম একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই কাজটা করা যায়। কিন্তু আমার মনে হয় না এখন আর ওটা ইজ দ্য অনলি ইন্টেনশন।